থেকে পালায়ন করো, এভাবে অ্যানাউন্স করে দিবেন, ঘোষণা করে দিবেন, কিন্তু কেউ পালানোর সাহস পাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের যে দুনিয়ার আমলনামাগুলো আছে এগুলো তোমাদের কাছে পেশ করা পর্যন্ত তোমাদের কাউকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান থেকে পালাইতে দেব না। বরং ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক ব্যক্তির তার আমলনামাটা আমি তার গ্রীবা লগ্নে পেশ করব, তার ঘাড়ে ঝুলিয়ে দেব, এবং একটা উন্মুক্ত কিতাবের আকারে আমি আল্লাহ তাআলা তার আমলনামার পাণ্ডুলিপিটা তৈরি করে তার কাছে পেশ করব। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামাটা পড়ো, আজ হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেননা কিয়ামতটা একটা ভয়ানক অবস্থা হবে। ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। সেই দিন এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই কিয়ামতের তর্জন গর্জনের কারণে সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইয়াউমা তাদাউ কুল্লা যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিন এই তর্জন গর্জনের কারণে পৃথিবীটাকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি কোনো গর্ভধারিণী নারী গর্ভপাত করে ফেলবে। আল্লাহ বলছেন, মানুষ মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা। আর এটা দুনিয়ায় ফেন্সিডিল খাইলে, আফিম, মারিজুয়ানা, ভাং, তুরি অর্থাৎ নিশা দ্রব্য পান করার পরে যে মাতাল হয় সেই মাতাল নয়। সেদিন কিয়ামতের সেই ভয়ানক অবস্থাগুলো অবলোকন করার কারণে এবং দুনিয়াতে যে অপকর্মগুলো করেছে, দুনিয়াতে সে তার আমলের জন্য যে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, এই চিন্তা দুনিয়াতে সে লালন করে নাই, না করার কারণে কিয়ামতের ময়দানে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি সে ভীত সন্ত্রস্তের কারণে ভয়ানক অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। তার চেহারাতে থাকবে আলকাতরা পোশাক পরিয়ে দেওয়া হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা ভয় করো সেই দিন, যে দিন তোমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবে। সেই দিনের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যিনি হলেন প্রতিদান দিবসের মালিক, বিনিময় দিবসের মালিক, যেদিন আল্লাহ তাআলা বান্দাকে তার কৃত কর্মের জন্য বিনিময় দিবেন। আর এই বিনিময়টা দুই ধরনের। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা